Welcome to Jika. Very good morning to all of you. আমি আনসার বলবো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 26, অ্যানেক্সার। অ্যানেক্সার মানে তোমরা সবাই জানো, ঠিক আছে? অ্যানেক্সার একটা নাউন, তাই না? এটা কি একটা নাউন? তাহলে তোমরা পাশে লিখে রাখো এটা একটা নাউন। কারণ আমি বারবার বলেছি, যখন তোমরা পড়াশোনা করবে তখন তোমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, আমরা শুধু মানেগুলো পড়লে হবে না, হ্যাঁ, পড়ার স্টাইলটা বদলাতে হবে যাতে এগুলোকে আমরা কাজে লাগাতে পারি। তোমাদের একটা কথা, খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা তোমাদের দিয়ে দিই। সিএইচএসএল বা এমটিএস বা সিজিএল এ যে আমাদের যে ডেসক্রিপটিভ পার্টটা আছে সিএইচএসএল এ বা এমটিএস এ, সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসছে এবছর। সেটা যে লেটার রাইটিং এ, হ্যাঁ, ওরা একটা নতুন জিনিস তৈরি করেছে এবং সেটা কিন্তু ওরা আগে জানায়নি, আগে কোনো নোটিফিকেশন দেয়নি, ঠিক আছে? হঠাৎ করে বলছে যে লেটার রাইটিং এ কোনো নাম লেখা যাবে না, কোনো অ্যাড্রেস লেখা যাবে না, ইভেন এবিসি নামটাও লেখা যাবে না, হ্যাঁ, অ্যাড্রেসও লেখা যাবে না। এবং তার জন্য কি হয়েছে, প্রচুর ভালো ভালো ছেলে যারা সিএইচএসএল এবং এমটিএস এ প্রচুর র্যাঙ্ক করেছে এবং ভালো কাট অফ এসেছে, তাদের তাদের কিন্তু পরীক্ষা কেটে গেছে। তারা কি করেছিল, কোয়েশ্চেন পেপারের মধ্যে ব্যাপারগুলো লিখে দিয়েছিল। তাহলে আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো, যখন পরীক্ষা হলে যাবে, শুধুমাত্র আগে যে নোটিফিকেশন পেলেই তোমরা যে সমস্ত কিছু পেয়ে গেছে তা কিন্তু নয়। তোমাদেরকে কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন পেপারের উপরেও যা আছে অন্তত একবার চোখ বুলিয়ে দেখতে হবে যে নতুন কিছু দিয়ে দিল না তো। এই জায়গাটা একটু মাথায় রাখবে। এবার এটা নিয়ে বিশাল ঝামেলা হতে চলেছে। লকডাউন উঠলে মারাত্মক রকমের একটা ঝামেলা শুরু হবে এসএসসির উপর, কারণ এসএসসিটা হট করে একটা অ্যাকশন নিয়েছে এবং তারা আরটিআই করেছিল, যেহেতু তারা প্রচুর মার্কস পেয়েছিল। আরটিআই দেখা যাচ্ছে তারা রাইটিং পাস করতে পারেনি, মানে তাদের খাতাটা চেকই হয়নি। তো তার সেই আরটিআই দেখা যাচ্ছে তারা খুব সুন্দর লেটারটা লিখেছে, কিন্তু যেহেতু তারা নাম লিখেছে, হ্যাঁ, সেই জন্য তাদের খাতাটা ক্যান্সেল হয়ে গেছে। তাই আমাদেরকে কিন্তু সবসময় আপডেট থাকতে হবে। আপডেট ইউটিউব চ্যানেলে নয়, আপডেট থাকতে হবে এসএসসি ওয়েবসাইটগুলোতে। বুঝতে পেরেছো? আমরা সবসময় ইউটিউব চ্যানেলে আপডেট থাকি, তোমার হয়ে কেউ আপডেট দিয়ে দেবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তোমার পরীক্ষা তোমার জন্যই ইম্পর্টেন্ট, তোমাকেই এটা নিয়ে ভাবতে হবে। আরবিআই সাইট প্রত্যেক সপ্তাহে দেখবে, এসএসসি সাইট প্রত্যেক সপ্তাহে দেখবে, রেলের সাইট প্রত্যেক সপ্তাহে দেখবে, মাথায় রাখবে। তাহলে অ্যানেক্সার কি? অ্যানেক্সার হচ্ছে একটা নাউন, ঠিক আছে? অ্যানেক্সার মানে কি? অ্যানেক্সার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। লিখে রাখো, অ্যাটাচমেন্ট। অপশন সি, অ্যাটাচমেন্ট। আবার অনেক সময় অ্যাপেন্ডিক্সও দেয়, লিখবে তো লিখে নাও। এটার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। কখনো কখনো এটার মানে এটাও দেয়, এপিপিইএন ডিআইএক্স, অ্যাপেন্ডিক্স। ওকে, ডবল এ পড়ে গেছে, ঠিক আছে? এ ডাবল পি হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে ইরান্ড, এটার মানে কি? এটাও একটা নাউন, এটাও একটা নাউন। তাহলে এগুলো আমার মনে রাখতে হবে, নাউন। তাহলে এর অন্য ফর্মগুলো কি? যারা ভালো ছেলে মেয়ে তারা এইভাবে পড়াশোনা করবে। ইরান্ড একটা নাউন, এটার মানে কি? এ জব। হ্যাঁ হ্যাঁ, বলো, হ্যালো, বলো বলো। জাস্ট 26 এর কোশ্চেন, এই 27 এর কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, ইরান মানে কি? ইরান হচ্ছে এ জব দ্যাট ইউ ডু ফর সামবডি, মানে টাস্ক, পরিষ্কার কথা, তাই তো? তাহলে লিখে নাও, ইরান মানে কি? টাস্ক, ঠিক আছে? এ জব দ্যাট ইউ ডু ফর সামবডি, এটাই হচ্ছে ইরান। ওকে, তারপরে কি লেখা আছে? পেকুয়েট, এটার মানে কি? 28, কোয়েশ্চেন নাম্বার 28। 28 এর হচ্ছে এ, গিভ, ঠিক আছে? আমি আরেকটু মানেটা লিখে দিচ্ছি, পাস সামথিং অন টু সামওয়ান, তার মানে গিভ। লিখে নাও, পাস সামথিং, পাস সামথিং, পাস সামথিং অন টু সামওয়ান এলস, অন টু সামওয়ান এলস, ঠিক আছে? অন টু সামওয়ান এলস, এটা ভার্ব। ভেরি গুড, বাহ, দেখো মানে দেখেও বলে দিল এটা মানে ভার্ব। ভেরি গুড, এটা ভার্ব, একদম তাই, ঠিক বলেছো তুমি। নন চ্যালেঞ্জ মানে কি বলো? ক্যাজুয়াল, বাহ, কে বললো? মতি নাকি? সায়ন্তী, বাহ। নন চ্যালেঞ্জ মানে ক্যাজুয়াল, ভেরি গুড, তাই তো? দারুণ বলেছো। এটা অ্যাডজেক্টিভ একটা, লিখবে তো লিখে নাও। এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটাকে তুমি আরো এর মানেগুলো লিখবে তো লিখে নাও। কেয়ারলেস লিখতে পারো, কেয়ারলেস, কেয়ারলেস, ঠিক আছে? এর মানে হচ্ছে কেয়ারলেস।
তুমি আরো লিখতে পারো, ক্যাজুয়াল তো লেখাই আছে, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট বলতে পারো তুমি এটাকে। আর কি বলতে পারো, আর বলতে পারো দ্য কোয়ালিটি অফ বিং পেশেন্ট অ্যান্ড সিম্প্যাথিক টুয়ার্ডস আদার পিপল, সেটাও সরি সরি ঠিক আছে, এই মিনিংগুলোই থাক, ঠিক আছে। আরেকটা হয়, এটা আরেকটা হচ্ছে কি বলতো, মানে খুব শান্তভাবে কথা বলা, এটাও হয়, নন চ্যালেঞ্জ, বুঝতে পেরেছো, মানে কালম বলতে পারো, ঠিক আছে। কালমি ওয়েতে কথা বলা, এটাও কিন্তু হয়, ঠিক আছে। লিখবে তো লিখে নাও, কালমি ওয়েতে কথা, মানে কালমি ওয়ে লিখতে পারো তোমরা, ঠিক আছে, এটাও কিন্তু হয়। লিখবে তো লিখে নাও, বিহেভিং ইন এ কালম অ্যান্ড রিল্যাক্সড ওয়ে, বিহেভিং ইন এ কালম অ্যান্ড রিল্যাক্সড ওয়ে, বিহেভিং ইন এ কালম অ্যান্ড রিল্যাক্সড ওয়ে, লিখেছো। কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন নাম্বার 30 আছে ফরবিয়ারেন্স, কি হবে ফরবিয়ারেন্স মানে বি, পেশেন্স, তাই তো। 30 বি পেশেন্স, 30 বি পেশেন্স, ঠিক আছে, 30 বি পেশেন্স। পরের স্লাইডে যাচ্ছি আমি, পরের স্লাইডে যাচ্ছি, করো, বলো তোমরা, বলো, চেষ্টা করো। ফরবিয়ারেন্স মানে কি বলো, নাউন, লিখে নাও, নাউন, সরি বলতে ভুলে গেলাম, নাউন, ঠিক আছে। পেশেন্স, তাই না, নাউন। ফরবিয়ারেন্স শেষে সি আছে, হ্যাঁ বলেছি, প্রত্যেকটাতে বলেছি তো বাবু, নাউন অ্যাডজেক্টিভ নিশ্চয়ই বলবো, না বলা, হ্যাঁ নাউন প্রোনাউন বলে দিইনি, না না বলেছি বলেছি, এরকম হবে না, হ্যাঁ নিশ্চয়ই, আমি নিজে এরকম ভাবে পড়াশোনা করেছি তো, আমি ভুল বলবো না, যদি না বলেছি তাহলে আমায় জিজ্ঞেস করে নিও ভাই, আমি প্রত্যেকটা বলে দেবো, অসুবিধার কিচ্ছু নেই, হ্যাঁ মানে পরিচিত। কি বলছো গো, আমি যে প্রত্যেকদিন ক্লাসে করাই যে এগুলো, সায়ন্তী বলছো, আরলিকা, হ্যাঁ বাবু আমি তো করিয়েছি ক্লাস, এই ক্লাসগুলো প্রত্যেকটা মানে এরকম ভাবেই পড়ানো হয় তো, যে পাঁচটা পাঁচটা করে করানো হয় আর পাঁচটা পাঁচটা করে আনসার বলে দেওয়া হয়, যদি না থাকে আমি দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই, কিন্তু করানো হয়েছে, করানো হয়নি অমিত, শিখিবো দেখো, দেখবে দেখবে, খাতায় দেখবে, হ্যাঁ আমার মানে বলবো না, এটা কি করে হয় গো, 1 to 25, আর তাহলে আজকেই বলে দেবো কি, প্রথম থেকে দেখো, ঠিক আছে, এটাকে শেষ করে নিয়ে, শেষ করে নিয়ে এটা তাহলে বলে দিচ্ছি, তাহলে নাও এটা করো, হ্যাঁ গ্যাওল করো, গ্যাওল, GAOL, এটা একটা নাউন, ঠিক আছে, তাহলে আমি একটু তাড়াতাড়ি ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। গ্যাওল হচ্ছে একটা নাউন, বলো এটার মানে দেখো তো তোমরা পারো কিনা, যা আলোলিকা জয়েন করেছো, ভেরি গুড, খুব ভালো, ভেরি গুড, হবে তোমাদের, বাহ। জেল, কে বললো, তিতাস, হ্যাঁ জেলে পাঠাবে রে কাউকে ও, বলো ঠিকই বলেছো তো, একদম ঠিক, ভেরি গুড, ঠিক আছে, দারুণ বলেছো। যেখানে অ্যাকিউজড পার্সনকে রাখা হয়, পরিষ্কার কথা, দেওয়াল মানে হচ্ছে যেখানে অ্যাকিউজড পার্সনকে রাখা হয়, তারপর লেখো 32, 32 বলো, 32, ভেরি গুড। কি এটা বলো তো, ফর্ম কি এর, নাউন, 32 নাউন, তাই তো। এ স্ট্রং ফিলিং অফ হেট্রেড, এটার মানে হচ্ছে, লথিং মানে হচ্ছে স্ট্রং ফিলিং অফ হেট্রেড, ঠিক আছে। 33 চলে এসো, প্র্যাগমেটিক, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 33 কতবার এসছে ভাবতে পারবে না, কোয়েশ্চেন নাম্বার 33 সবগুলোই এসেছে, বাট 33 প্রচুর বার এসেছে, এটা একটা অ্যাডজেক্টিভ, লিখে নাও পাশে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবারে অ্যাডজেক্টিভ মানে তোমরা বুঝতেই পারছো, তাই না, স্ট্রাকচার গুলো ভালো করে দেখবে, তাই না। 33 কি বলছো তুমি,
না, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল লিখে নাও, প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক, সেন্সিবল, সেন্সিবল, বিজি, এগুলো সব প্র্যাগমেটিক মানে হচ্ছে এগুলো, ঠিক আছে? লিখে নাও যেগুলো বললাম, আবার বলছি, বিজি, BUSY, আর কি কি বললাম, রিয়েলিস্টিক বলেছি মনে হয়, আর কি বলেছি, প্র্যাকটিক্যাল, সেন্সিবল, তাই তো? 34 বলো, নোশন, নোশন 34, এটা একটা নাউন, এটা একটা নাউন, হ্যাঁ একদম। 34 থট, নোশন মানে থট, বিলিফ, ভেরি গুড, লিখে নাও, BELIEF, বিলিফ, বিলিফ, BELIEF, বিলিফ, ঠিক আছে? আর কি হতে পারে? নোশন মানে ডিজায়ার বলতে পারো, ইন্টেনশন বলতে পারো, দেখো ডিজায়ার, ইন্টেনশন, খুব ভালো করে পড়বে বাবু, এগুলো আমার পরীক্ষার সেট, তোমাদের পরীক্ষা নিয়ে এগুলো আমি প্রত্যেকবার, মানে যেহেতু করোনার ব্যাপারটা চলে এলো, আমি এগুলোই করিয়ে দিচ্ছি, আর বাকি জেরোসগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? বিলিভ, ডিজায়ার, ইন্টেনশন, থট, ঠিক আছে? এবারে হচ্ছে ভিভাসিয়াস, বলো, এটাও প্রচুরবার এসেছে, স্টার দিয়ে নাও, প্রচুরবার, প্রচুরবার, এটাও প্রচুরবার এসছে, বলো এটা মান, এনার্জেটিক, আর কেউ কিছু বলবে? কারেক্ট, ভেরি গুড, কে বললে? ভেরি গুড, এটা প্রীতি, বাহ, ভেরি গুড, সোনামে, ভেরি গুড, খুব ভালো, এই যে ক্লাস করতে এসেছো, হ্যাঁ তোমাদের খিদে আছে, ভেরি গুড। ভিভাসিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, এনার্জেটিক, এনার্জেটিক, তাই তো? একদম ঠিক কথা বলেছে। আর কি হতে পারে এটার মানে, কেউ বলতে পারো? আর কেউ? অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, লিখে নাও, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। পরের স্লাইডে এলাম বাবু, করো 36, করো, একটু টাইম দিলাম, করো। বলো কমপ্লিট, বলো ভোসিফেরাস মানে কি? 36, এটা একটা অ্যাডজেক্টিভ, লিখে নাও, ভোসিফেরাস মানে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা মানে কি কেউ বলতে পারবে? 36 এর বি, লাউড, 36 এর বি হচ্ছে লাউড, 36 বি, লাউড, ঠিক আছে? ভোসিফিয়াস মানে হচ্ছে ব্লান্ট, অ্যাকচুয়ালি BLUNT, ব্লান্ট, BLUNT, ব্লান্ট, এটাও দেয় পরীক্ষাতে, ব্লান্ট, ব্লান্ট মানে তোমরা সবাই জানো, তাই তো? আর কি? BLUNT, আউটস্পোকেন, আউটস্পোকেন, ঠিক আছে? এরপরে চলেছো ফিকশনাল, ফিকশনাল কি হবে বলো? ফিকশনাল কি হবে? এটা তো সবার পড়া উচিত, ফিকশনাল, এটা একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, ফিকশনাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে ফ্যান্সিফুল, হ্যাঁ ফ্যান্সিফুল, ভেরি গুড, ফ্যান্সিফুল, ইমাজিনারি আর কি, লিখবে তো লিখে নাও, ফিকশনালের হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ফ্যান্সিফুল, এর মানে হচ্ছে ফ্যান্সিফুল, 37 এর সি হবে, তাই তো? ফ্যান্সিফুল, আর কি কি মানে হয় এর? লেখো, ইমাজিনারি, ইমাজিনারি, রিয়েল দেওয়া আছে, দেখো রিয়েল দেওয়া আছে না এখানে, রিয়েল হচ্ছে এর অপোজিট, বুঝতে পেরেছো?
ফিকশনালের অপোজিট হচ্ছে রিয়েল, মানে এর মানে হচ্ছে আনরিয়েল। এটা এটা খুব ইম্পর্টেন্ট, আনরিয়েল। ফিকশনাল মানে আনরিয়েল, তাহলে যদি এটা অ্যান্টোনিমস দিত তাহলে রিয়েল হতো, কিন্তু মাথায় রেখে, ঠিক আছে, এটা মাথায় রেখে কিন্তু ওই জন্য ওরা রিয়েলটা ইচ্ছে করে দিয়েছে, আনরিয়েল, ঠিক আছে। বা ফেব্রিকেটেড, ফেব্রিকেটেড এটাও দেয় অনেক সময়, ঠিক আছে, ফেব্রিকেটেড, এগুলো হচ্ছে এর মানে, ঠিক আছে। পরেরটা বলো 38, ট্রিভিয়াল। 38 এটাও অ্যাডজেক্টিভ, ভেরি গুড, এটাও একটা অ্যাডজেক্টিভ। লিখবে তো লিখে নাও, এটাও একটা, হ্যাঁ ঠিক বলেছে, 38 এর ডি একদম ঠিক। অর্ডিনারি অনেকবার এসেছে পরীক্ষায়, এটা অনেকবার, কিন্তু নট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এটার মানে, এটার মানে হচ্ছে নট ইম্পর্টেন্ট, IMPORTANT। 39 এর সি, প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেক বছর বা এক বছর অন্তর অন্তর ইম্পুডেন্ট আসেই আসে স্যার, ইম্পুডেন্ট আসেই আসে। কত, এই যে তোমাদের সেট করাচ্ছি না, তোমাদের একটা করে সেট আলোচনা ডিসকাস হচ্ছে, তোমরা দেখতে পাবে কতবার এসেছে এটা। এটা মানে হচ্ছে ইনসোলেন্ট। ইম্পুডেন্ট অনেকবার পাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পাবে স্যার। সিনোনিমস করার অনেকগুলো সুবিধা আছে, তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এগুলো ইউজ করতে পারবে, তাই না। সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ইউজ করতে পারবে, রাইটিং এ ইউজ করতে পারবে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে ইনসোলেন্ট, তাই তো। এটা কি বলতো, নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ, বলো। এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, লিখে নাও। এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নট শোয়িং ডিউ রেসপেক্ট ফর অ্যানাদার পারসন, ঠিক আছে, লিখে রাখো, নট শোয়িং ডিউ রেসপেক্ট ফর অ্যানাদার পারসন, মানে অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড আর কি, পরিষ্কার কথা। অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, শর্টে লেখো অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, সব থেকে বেটার। অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড। ইনসোলেন্টটাও দেয় অনেক সময়, হ্যাঁ, ইম্পর্টেন্টের জায়গায় ইনসোলেন্টও দিয়ে দিতে পারে, ইম্পর্টেন্টকে এখানেও দিতে পারে, কিন্তু মাথায় রেখে, কারণ ইনসোলেন্টটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট আর ইনসোলেন্ট, ইনসোলেন্ট মানে কি, একটা রুড বিহেভিয়ার, অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড যেটাকে বলছে, ঠিক আছে। কোনো রেসপেক্ট নেই তার কথা বলার সম্পর্কে, তার সেই পার্সেন্টেজ সম্পর্কে, এটাকেই বলা হয়। 40, 40 কম্পাস, এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মানে হচ্ছে, চলো আমি বলে দিচ্ছি, সেলফ ইম্পর্টেন্ট। বলো এবারে কোনটা হবে, সেলফ ইম্পর্টেন্ট, যার মানে সেলফ ইম্পর্টেন্ট সেটাই হবে। স্যার যা মানে দিয়েছে বলবো কি করে, হ্যাঁ একদমই তাই, যা মানে দিয়েছে বলবো কি করে, তাই না। লিখে নাও অ্যাডজেক্টিভ, এটা এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। কম্পাস মানে হচ্ছে পেটেন্টিয়াস, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমি 40 হয়ে গেল, পরেরটাতে যাচ্ছি স্যার, পরেরটাতে যাচ্ছি, করো। আসেনি না, এসছে, করো। উষা, তিতা, সায়ন্তী, সঙ্গীতা, প্রীতি, পায়েল, নূপুর, বাহ, মতি, ঝুম্পা, বাহ ঝুম্পা, ভেরি গুড, বাহ অরবিন্দ, ভেরি গুড, অনুশ্রী, আলোলিকা, অমিত, প্রত্যেককে আমার অন্তর থেকে ধন্যবাদ, আজকে এই যে ক্লাসটা অ্যাডজাস্ট করলে, থ্যাংক ইউ। এইটুকু শর্ট টাইমে বলাতে তোমরা জয়েন হলে থ্যাংক ইউ। 41 করো, ইনডিসক্রিমিনেট, সবাই পারবে আশা করি, এটা এটাতে কিচ্ছু মানে ভুল হওয়ার নয়, এটা সবাই পারবে। ডিসক্রিমিনেট মানে তোমরা জানো, অটোমেটিক ইনডিসক্রিমিনেট মানেও তোমরা জানো, তাই তো। র্যান্ডম, তাই তো। ইনডিসক্রিমিনেট মানে কি, র্যান্ডম, কোনো ডিসক্রিমিনেট করা হয় না, র্যান্ডমলি চুজ করা হয়। তাহলে লিখে নাও র্যান্ডম। আচ্ছা এটা কি বলো তো, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কি, এটা কে বলতে পারে, গুড, অ্যাডজেক্টিভ, খুব সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো, এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মানে কি, এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে র্যান্ডম, র্যান্ডম লিখতে পারো, আর কি, CHAOTIC, চ্যাওটিক, ঠিক আছে, ব্যাস তাহলেই হয়ে গেল। আর এখানে দেওয়াই আছে আনডিফারেন্সিয়েটেড, এটা তো হবেই।
আনডিফারেন্সিয়েটেড। দেখো র্যান্ডম মানেই তো আনডিফারেন্সিয়েটেড, কোনো ডিফারেন্সিয়েট করা হয় না, তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে বার করা হয় না, তাই না? 42, 42 বলো। লিটারাল, খুব ইম্পর্টেন্ট, এটা এমটিএস সিএইচএসএল এ বেশি আছে স্যার, এটা এমটিএস সিএইচএসএল এ বেশি আছে। লিটারাল, ঠিক আছে? লিটারাল একটা অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে রিয়েল বা এক্সাক্ট, ঠিক আছে? রিয়েল বা এক্সাক্ট, এক্স্যাক্টলি সেম ওয়ার্ড হচ্ছে ওইটাই, ঠিক আছে? ভার্বাটিম। পরেরটাতে আসছি 43, বলো 43 কি হবে? ইন্ট্রিকেট। 43 ভেরি গুড, কমপ্লিকেটেড। 43C ইন্ট্রিকেট কি বলো তো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কে বলতে পারে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভেরি গুড, এটাও একটা অ্যাডজেক্টিভ, ভেরি গুড। ইন্ট্রিকেট, ঠিক আছে? কমপ্লিকেটেড, তাই তো? কমপ্লিকেটেড এটার মানে। ইলাবোরেটও দেয় অনেক সময়, লিখে তো লিখবে তো লিখে নাও, ইলাবোরেট, ELABORATE, ইলাবোরেট, ইলাবোরেট। 44, 44 এক্সপেডিটিয়াসলি, বলো কি হবে? এটা কিন্তু একটা অ্যাডভার্ব স্যার, এটা একটা অ্যাডভার্ব, এর অ্যাডজেক্টিভ ফর্মটাও অনেক সময় দিয়ে দেয় স্যার, খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাডভার্ব, ঠিক আছে? এক্সপেডিটিয়াসলি কি হবে বলো? কুইকলি হবে, হ্যাঁ ভেরি গুড, কুইকলি, কুইকলি, ভেরি গুড, কুইকলি হবে। অ্যাক্টিভলি, ইন্টেন্টলি, কুইকলি, লিখবে তো লিখে নাও। কি কি বললাম বলো? কি কি বললাম? অ্যাক্টিভলি, 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 তাই তো? আর এটা কি বললাম যেন? কি বললাম গো আরেকটা? ইন্টেন্টলি বললাম মনে হয় না? ইন্টেন্টলি। 45, 45 বলো কি হবে? ইডিওসিনক্রাসিস, কি হবে? 45 এটা হবে ডি, এসেন্ট্রিসিটিস, খুব ইম্পর্টেন্ট, এসেন্ট্রিসাইটিস। 49 খুব ইম্পর্টেন্ট, এই 45 খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এটা আরো মানে আছে, লিখবে তো লিখে নাও। অডিটি, ও ডাবল ডি আই টি ওয়াই, ও ডাবল ডি আই টি ওয়াই, ও ডাবল ডি আই টি ওয়াই, বা সহজে লিখতে পারো ওয়ে অফ ডুইং সামথিং ইন অ্যান আনইউজুয়াল ওয়ে, ঠিক আছে? 46, 46 এ আসছি, কোনটা গো? শুনতে পাচ্ছি না, হ্যাঁ কি বলো? নাউন, 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 হ্যাঁ নাউন ভাই, নাউন, ওটা নাউন হবে, ভেরি গুড। 46, 46 এ চলে এসো। 46, 46 হচ্ছে অ্যাপ্রাইজ, এটা মানে কি? অ্যাপ্রাইজ মিন্স হচ্ছে টু ইনফর্ম সামওয়ান, টু ইনফর্ম সামওয়ান, অ্যাপ্রাইজ মানে হচ্ছে টু ইনফর্ম সামওয়ান, টু ইনফর্ম সামওয়ান, টু ইনফর্ম সামওয়ান, বল, তাই তো? তাহলে 46 এটা কি হবে? 46 এটা বি, বি ইনফর্ম, ঠিক আছে? টু ইনফর্ম সামওয়ান, ইনফর্ম করা কাউকে, তাই তো? আচ্ছা, পিরিয়ডিক, পিরিয়ডিক কি হবে বলো? পিরিয়ডিক মানে তোমরা সবাই জানো, এটা নতুন করে বলা, পিরিয়ডিক টেবিল, কালকে পিরিয়ডিক টেবিল পড়লে তোমরা। 47 পিরিয়ডিক মানে কি সবাই জানে? হ্যাঁ অবশ্যই, হ্যাপেনিং রেগুলারলি ওভার এ পিরিয়ড অফ টাইম, তাই তো? পিরিয়ডিক টেবিল বুঝতে কারো অসুবিধা হয়নি তো? পরের দিনে দেখবে খুব ভালো করে জিনিসটাকে বুঝিয়ে দেবো, তোমরা নিজেরাই পিরিয়ডিক টেবিল বানিয়ে দেবে, কোনো ব্যাপারই নয়। গ্রুসাম, প্রচুর ইম্পর্টেন্ট স্যার, প্রচুর ইম্পর্টেন্ট, গ্রুসাম বহুবার এসেছে, তাই তো? গ্রুসাম বি হবে, বি হবে, ঠিক আছে? গ্রুসাম, ঠিক আছে? এটা হবে গ্রুসাম, বলো। খুঁজবে বাবু, কিছু কিছু খোঁজো, কিছু খোঁজো, কিছু খোঁজো, কিছু খোঁজো, খুব ভালো হবে তাহলে, তাই না? ডিসগাস্টিংও বলে এটা গ্রুসামটা, হ্যাঁ ডিসগাস্টিং, লিখে নাও। কিছু খোঁজো, কিছু বলে দিই, কিছু খোঁজো, বেশ ভালো হবে তাহলে জিনিসটা, না? ঠিক আছে, আমি চাই তোমরা একদম ফাটিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এক থেকে আজকে বলবো বলছো নাকি একটু?
গলা গলা নেই তো, একটু দেখে নাও কিন্তু। 1 থেকে 10 আমি আনসার বলে দিয়েছিলাম ওইরকম ভাবে। 11 থেকে বলা নেই। আচ্ছা, মানেগুলো বলা আছে না? মানেগুলো বলা নেই গো। আচ্ছা, ওকে ওকে, 11 লকোসিয়াস বলো। লকোসিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা একটা অ্যাডজেক্টিভ। লকোসিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তোমরা লিখে নাও, আবার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছে। হ্যাঁ, যদি বলো স্যার আপনি লিখে দিন, তবে লেখো লেখো, খাতায় লিখলে বেটার। এটা মানে হচ্ছে টকিং এ লট। লেখো টকিং এ লট বা টকেটিভ, টকেটিভ, টকেটিভ লেখো, টকেটিভ। হ্যাঁ, সব থেকে ভালো টকেটিভ, টকেটিভ। ঠিক আছে, TALKATIVE, টকেটিভ। ঠিক আছে, পরেরটা 12। 12 বলো, ভেন্ডিক্ট। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই তো? কি বলছো? না গো। হ্যাঁ, স্পাইটফুল, ঠিক বলেছো। সি, 12 এর সি, 12 এর সি, 12 এর সি, ভেরি গুড। মানেটা যদি একটা লিখবে লিখে নাও, লেখো হ্যাভিং অর শোয়িং এ ডিজায়ার টু হার্ম। হ্যাভিং or showing a desire to harm, SHOWING, showing, having or showing a desire to harm, 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 comma, anger, 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 or defeat someone, or defeat someone। সবাই লিখতে পেরেছো? আবার বলবো, having or showing a desire to harm, anger or defeat someone। এবারে চলেছো 13 নম্বর। কোনটা গো? রিভেঞ্জ। রিভেঞ্জ হবে, হবে হবে হবে। ভিন্ডিট মানেটা কি বলতো? এটার মানে হচ্ছে যে কি বলবো, মানে trying to harm or upset somebody or showing that you want to আর কি। ঠিক আছে, বিকজ তোমাকে, সে তোমার ক্ষতি করেছে, তুমি তার ক্ষতি করবে। সে তোমাকে ক্ষতি করেছে মানে প্রতিহিংসা, ঠিকই বলেছো। মানে তুমি ভাবছো সে আমার ক্ষতি করতে পারে, চল বেটা মেরে দিই, এরকম কেস আর কি। বুঝতে পেরেছো? মানে একটা ক্ষতি, কি বলবো, যেটা আমি বললাম এখন, সোয়িং এ ডিজায়ার টু হার্ম, অ্যাঙ্গার ও ডিফিট সামওয়ান, মানে আমি সারা তো হারাবোই, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছো? হয় না যে প্রত্যেকে একটা অন্যরকম হিংসা থাকে, দেখবে কলিগদের মধ্যে হিংসাগুলো খুব বেশি থাকে, চাকরি পাওয়া বুঝতে পেরে যাবে। ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি? খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার এসেছে স্যার। ইনক্রিমেন্ট, তোমরা এখন অনেকে আছে সামান্য একটা কথা বলে কান্না কাটি কত কিছু করে। ঠিক আছে, যেদিন চাকরি পাবে সেদিন দেখবে তোমার সামনের ব্যক্তিটি তোমার সব থেকে বড় শত্রু হবে, তার সাথে হেসে হেসে চলতে হবে। মানে অ্যাডজাস্টমেন্টই লাইফ, জেনে রাখো। বুঝতে পেরেছো? এই এখন দেখবে তোমাদের একটু কিছু হলেই, যদি চুল থেকে ইয়ে পান খসলো, বাবা মাকে হয়তো আমরা অনেক কিছু বলে দিই। আমিও বলেছি, আমি যে বড় বড় কথা বলছি আমিও কি একদিন বলিনি? নিশ্চয়ই বলেছি, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে লাইফে অ্যাডজাস্ট সেই মানুষই বড় জীবনে, যার মধ্যে অ্যাডজাস্ট ক্ষমতা আছে। যে জীবনে অ্যাডজাস্ট করতে পারেনি সে জীবনে কিছু করতে পারবে না, জেনে রাখো। সে, তাকে তুমি 2 লাখ টাকা চাকরি দিয়ে দাও, সে অন্যদিকে অখুশি হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেই জন্য জীবনে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে খুব বড় দরকার, খুব বড় জিনিস আর কি। প্রত্যেকটা জায়গায় হেসে খুশি করে চলতে হবে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকে ভালো ব্যবহার রেখে চলতে হবে। যত জীবনে বড় হবে দেখবে এমন এমন স্টেজে আসবে, তখন মনে হবে আমার স্টুডেন্ট লাইফটাই হয়তো অনেক ভালো ছিল। বুঝতে পেরেছো? সেই জন্য জেনে রাখো, লাইফে নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। কারণ একটা দিন পর দুনিয়ায় তুমি কাউকে পাশে পাবে না যদি না নিজের পায়ে দাঁড়াতে পারো। আর নিজের পায়ে দাঁড়াতে হলে সবাই তোমাকে অনুসরণ করবে। সো নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব দরকার। মানুষের ক্ষতি করো না, দেখবে জীবনে এগিয়ে যাবে। পরে কোয়েশ্চেন বলো, জিনিয়াল কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা এটা একটা অ্যাডজেক্টিভ। এটা মানে কি বলো? কর্ডিয়াল, কর্ডিয়াল, কর্ডিয়াল। হ্যাঁ বাবু, ইনক্রিমেন্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, জিনিয়াল, জিনিয়ালটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ। কোনটা বাবু? 13 বলিনি, ও বলিনি, সরি সরি, সরি গো, আনফেভারেবল।
আনফেভারেবল, ঠিক আছে, আনফেভারেবল, নট প্লিজেন্ট বলতে পারো, আনফেভারেবল বলতে পারো, কোল্ডও বলতে পারো, ঠিক আছে, কোল্ড, COLD, কোল্ড, আনফেভারেবল তো দেওয়াই আছে, তাই তো, আর এটাও কি বললাম, নট প্লিজেন্ট, আনপ্লিজেন্ট, নট প্লিজেন্ট, ঠিক আছে। আচ্ছা, জেনিয়ালটা হলো অ্যাডজেক্টিভ, এটা মানে হচ্ছে কর্ডিয়াল। দেখবে কর্ডিয়াল কথাটা কোথায় ইউজ করি এখন আমরা সবসময়, বলো তো, কে বলে? কর্ডিয়ালি ইনভাইটেড বলে না, বলে তো, কর্ডিয়াল মানে কি তাহলে? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, হয়েছে। অ্যাফেবল, এটা আরেকটা মিনিং লিখে রাখো, আসে এটা, অ্যাফেবল, AFFABLE, অ্যাফেবল, আমি এগুলো বলিনি, আমি শুনে অবাক হয়ে যাচ্ছি। AFFABLE, AFFABLE, তাহলে হয়তো মনে হয় তোমাদেরকে বলেছিলাম খুঁজে নিতে, টাইম ছিল না মেবি, আমি সেই টাইমে করিয়েছিলাম, হ্যাঁ, সেটা একটা হতে পারে যে আমি হয়তো বলেছিলাম তোমরা ডিকশনারি থেকে করে নিও, সেটা একটা হতে পারে। যাই হোক, পরটা বলো অ্যাক্রিউ, অনেকবার এসেছে, এটা একটা ভার্ব, খুব ইম্পর্টেন্ট, এটা এটা একটা ভার্ব। বলো আর কেউ কিছু বলবে? অ্যাকুমুলেট, ভেরি গুড, অ্যাকুমুলেট করা, ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিয়েছো অমিত, ঠিক আছে। টু ইনক্রিজ ওভার এ পিরিয়ড অফ টাইম বা টু অ্যালাউ আ সাম অফ মানি অর ডেটস, ঠিক আছে, খুব ভালো কথা, অ্যাকুমুলেট করা হয়েছে। পরের কোশ্চেন 16 ব্যারেন, বলো কে বলতে পারে? প্রথম কথা হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, তোমরা প্রথমে যেটা লিখবে সেটা হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, SSC CGL 2011-তে এসেছিল, আমি সব লিখেও দিয়েছি, দেখবে ব্যারেন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কমন এখান থেকেই পেয়ে যাবে স্যার, চিন্তা করো না, কমন পেয়ে যাবে স্যার। আর স্যার যদি নতুন ওয়ার্ড দেয়, দেখো যারা ফাঁকিবাজ, ফাঁকিবাজ কেমন, ফাঁকিবাজ আমরা সবাই, কম পড়ে বেশি মার্কস পেতে হবে, তাই না, বেশি পড়ে লাভ নেই, ওই জন্য আমি বলি আমি যে চ্যাপ্টারগুলো পড়বো তার একদম সব শেষ করে দেবো, যাতে সেই চ্যাপ্টার থেকে আমি একটা কোশ্চেন ছাড়তে না পারি, কেন আমি বেকার বেকার অন্যান্য চ্যাপ্টার পড়ে টাইম নষ্ট করবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে যারা চালাক তারাই জীবনে কিন্তু জব পায়, চালাকি করে পড়তে হবে, কেমন, আমি 10 ইয়ার্সের কোয়েশ্চেন করবো, 10 ইয়ার্সের কোয়েশ্চেনের সাথে সাথে আমি টাইমস অফ ইন্ডিয়া আর দ্য টেলিগ্রাফ, এই সরি 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 দ্য টাইমস অফ ইন্ডিয়া আর দ্য হিন্দু, দ্য হিন্দুটা শুধুমাত্র ব্যাংকের জন্য দরকার, ঠিক আছে, কিন্তু আমাদের এই এসএসসির জন্য টাইমস অফ ইন্ডিয়া হলেই হবে, বুঝতে পেরেছো? সেই জন্য যারা চালাক তারা কি করবে, তারা এই 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলোকে মুখস্থ করো, প্রচুর জিনিস মাথায় রাখা খুব মুশকিল, তার সাথে সাথে নতুন ওয়ার্ড যদি কিছু দেয় তারা টাইমস অফ ইন্ডিয়া ফলো করবে, না হয় দা হিন্দু ফলো করবে। তোমাদের কি উচিত, তোমরা সপ্তাহে 3 দিন দা হিন্দু পড়ো, সপ্তাহে 3 দিন টাইমস অফ ইন্ডিয়া পড়ো, বা একটু আর্টিকেলগুলো ভালো করে গল্পের ছলে পড়ে নিও আর্টিকেলগুলো, ঠিক আছে। চলো স্টার্ট করি, ব্যারেন হয়ে গেছে না হয়নি গো, এখান থেকে হবে, আচ্ছা ওকে, তাহলে মনে থাকবে কি বললাম, প্রতিদিন একটা করে টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল, কোন আর্টিকেল, এডিটোরিয়াল গুলো, ঠিক আছে, নিজে পড়ো, কেউ বুঝিয়ে দিচ্ছে সেটা ভালো হবে না, জেনে রাখো, নিজে পড়ো। আমি বিশ্বাস করো তোমাদের আগের সপ্তাহে একটা ক্লাস নিলাম, ক্লাসটা নেওয়ার পর আমি যা যা কথা বললাম, আমি একজন ইন্টারভিউ দেখছিলাম, একজন আইপিএস অফিসার, তুমি দেখবে একটা মুসলিম আইপিএস অফিসার হয়েছে, সর্বকনিষ্ঠ আইপিএস অফিসার, খুব ভালো একটা দামি কথা বললো कि सुबह से हम हिंदू एडिटोरियल पढ़ते हैं, तो जब स्टार्ट किए थे पूरा हिंदी एडिटोरियल पढ़ लिए, उसके बाद मुझे लगा हम क्या पढ़े, कुछ समझ में ही नहीं आया, लेकिन उस टाइम जो पेशेंस से उसको हजम कर लिया वही टिक गया। যেমন এই ধরো আর্টসে যারা ছেলে মেয়ে আছে, পিরিয়ডিক টেবিল, লাইট, তাদের বুঝতে সময় লাগবে, তারা দেখবে ভাবে কি হচ্ছে রে বাবা, কিন্তু যারা পেশেন্সলি হজম করে নিল তারাই জব পেয়ে গেল, কিন্তু কারণ ওটা সেকেন্ড টাইম যখন সে দেখবে তার কাছে কিছুটা ইজি হয়ে যাবে, থার্ড টাইম তো সায়েন্সের ছেলে থেকে ভালো উত্তর সে দেবে, এটা গ্যারেন্টি, কারণ তার মনোযোগ এটা অন্য ছেলেদের থেকে, আমি তো সবসময় মনে করি আর্টসের ছেলেমেয়েরা কিন্তু সায়েন্স, আমি নিজেও সায়েন্সের ছেলে কিন্তু তাও দেখেছি যে ছেলে মেয়েদের একটু মানে যেহেতু ওরা একটু মানে কম বোঝে ব্যাপারগুলো, সেই জন্য অনেক একাগ্রতার সাথে পড়ে, ছেলেরা তো পড়েই না, মেয়েরা যদি পড়ে তো পড়ে, ছেলেরা তো পড়েই না, ছেলেদের কাছ থেকে সেরকম কিছু পাই না। যাই হোক, ব্যারেন, ব্যারেন মানে কি, 16 সি, আনপ্রোডাক্টিভ, ব্যারেন একটা অ্যাডজেক্টিভ, এটা লেখাই ছিল নাকি না লিখলাম এখন, ব্যারেন অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটার মানে হচ্ছে লিখে নাও ইনফার্টাইল আনপ্রোডাক্টিভ, ইনফার্টাইল আনপ্রোডাক্টিভ তো লেখাই আছে, ইনফার্টাইল লিখে নাও, ঠিক আছে, লিখে নাও,
বা আরেকটা মিনিং একটু লিখিয়ে দিই, নট গুড এনাফ। দেখো এনাফ কিভাবে ইউজ হচ্ছে, দেখো শিখিয়েছি তোমাদের, নট গুড এনাফ, নট গুড এনাফ, নট গুড এনাফ, নট এনাফ গুড নয় কিন্তু, নট গুড এনাফ ফর প্ল্যান্টস টু গ্রো, ফর plants to grow, for plants to grow on it, on it, on it, ঠিক আছে। এরপর আছে ইনফেমি, কে বলতে পারবে ইনফেমিটা কি হবে? 17, 17A, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, নাউন, এটা একটা নাউন। প্রীতি বলছো নাকি? তাহলে দেখেছো তো, তুমি চাইলেই জব পেতে পারো, তুমি চাইছো না, চাইলেই পেতে পারো, আমি জানি পেতে পারো তুমি। ইনফেমি নাউন, দ্য স্টেট অফ, দ্য স্টেট অফ, দ্য স্টেট অফ বিং ওয়েল, দ্য স্টেট অফ বিং ওয়েল, দ্য স্টেট অফ বিং ওয়েল নোন ফর সামথিং, ফর সামথিং, ঠিক আছে। দ্য স্টেট অফ বিং ওয়েল, the state of being well known for something bad or an evil, bad or, লিখে নাও পরেরটা বলো 18, 18, এটা ফিয়ারলেস, ভেরি গুড, এটা একটা অ্যাডজেক্টিভ তাই তো, লিখে নাও অ্যাডজেক্টিভ, ভেরি গুড। 19 বলো, 19টা 19 কোনটা? ডনলেস, ডনলেস মানে কি? ঠিক আছে তাহলে হবে মানে ফেয়ারলেস মানে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে যে সে কখনো কোনো কিছুতে ভয় পায় না, যতই যতই ডেঞ্জার হোক সেই জিনিসে সে ভয় পায় না, তাই তো, এটা মানে হচ্ছে তাই হবে তাহলে। আচ্ছা পরেরটা বলো 19, 19 এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটা হবে সি, ঠিক আছে। হ্যাঁ লিখে রাখো পাশে, টু উইলিং, টি ডাবল ও টু, টু উইলিং, টু উইলিং to spend money, to spend money, too willing to spend money or waste time, or waste time, WAST, waste time, energy, energy or materials, materials, extravagant, 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 lavish। কোয়েশ্চেন নাম্বার 20, এটা সবাই পারবে আশা করি, বলো কি হবে এটা? এটা হবে, হ্যাঁ প্রিসাইজ, ভেরি গুড, ঠিক বলেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিসাইজ, ক্লিয়ার এন্ড অ্যাকুরেট, প্রিসাইজটা ক্লিয়ারের থেকেও ভালো, সেই জন্য এখানে দুটোই দুটোই সেম এখানে, বুঝতে পেরেছো তো, কিন্তু এটা আরো আরো ভালো, বুঝতে পারলে কথাটা কি বললাম, সেই জন্য মানে প্রিসাইজ মানে কি অ্যাকুরেট, ক্লিয়ার এন্ড অ্যাকুরেট, বুঝতে পেরেছো, যদি এটা না থাকতো তাহলে ক্লিয়ার হতো, ঠিকই বলেছো। আচ্ছা 20 হলো, এবারে কত হবে? 21, তোমাদের আজকে মানে 26 থেকে করালাম, ওকে তাহলে হয়ে এসেছে প্রায়। 21 to 25, নেক্সাস, নেক্সাস সবাই শুনেছো, বলো 21, হ্যাঁ কানেকশন, অন্য কালিনী, হ্যাঁ কানেকশন, ভেরি গুড। নেক্সাস এটা একটা কি নাউন, লিখে নাও পাশে, নাউন, এটা মানে হচ্ছে কানেকশন, ভেরি গুড। তারপরে বলো ম্যামথ, ম্যামথ মানে কি? হ্যাঁ এক্সট্রিমলি লার্জ, ভেরি গুড, এক্সট্রিমলি লার্জ মানে হিউজ হবে এখানে, 22 এর বি, হ্যাঁ ভেরি গুড।
ম্যামথ, ম্যামথটা কি? অ্যাডজেক্টিভ, ম্যামথটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লিখে রাখো অ্যাডজেক্টিভ। তারপর চলে এসো 23, বলো কি হবে? 23 এক্সাগারেশন হবে। হ্যাঁ, এক্সাগারেশন বলো এটা কি? হাইপার নাউন, লিখে রাখো নাউন। এ ওয়ে অফ, এ ওয়ে অফ, লিখবে তো লিখে নাও, নাও লিখতে পারো, কারণ এই মানেটাই আছে, অন্য কিছু আসে না, ছেড়ে দাও, এই মানেটাই আছে, ঠিক আছে? নাহলে লিখবে তো লিখে নাও। হ্যাঁ, এ ওয়ে অফ, এ ওয়ে অফ স্পিকিং, এ ওয়ে অফ স্পিকিং or writing, or writing, a way of speaking or writing that makes something, that makes something, that makes something sound better, that makes something sound better, a way of speaking or writing that makes something sound better। বলো 24 খুব ইম্পর্টেন্ট, বলো কি হবে? বহুবার এসছে, বহুবার। 24 কি বলছো, কি বলছো? হ্যাঁ একদম, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, প্রেজ। তারপরে বলো 25, এটাও খুব ইম্পর্টেন্ট, কি হবে বলো? 25, আমি মানেটা বলবো? হ্যাঁ হবে, হবে, থ্রেড করা, ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, খুব সুন্দর খুব সুন্দর, বাহ 25 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, কোনটা বলো? এটা কি? অ্যাডভার্ব, এল ওয়াই, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব বাবু, অ্যাডভার্ব, এল ওয়াই, যদিও সব এল ওয়াই হয় না, এটা অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিলাম, আর 10 মিনিট সময় নেবো তোমাদের, ঠিক আছে? না আজকে নেই আর, ওটা ওটা পরের দিনের সেট শুরু হয়ে যাবে, তার জন্য ওটা আর পড়াইনি। আর 2 মিনিট সময় নেবো তোমাদের, আগের দিনের কোয়েশ্চেনের আনসারটা শুধু আমি আনসারগুলো বলে যাব, হ্যাঁ তোমরা একটু মিলিয়ে নিও। আগের দিনে কত নম্বর সেটটা হয়েছিল এটা? আচ্ছা, প্রথমেই প্যাসেজ আছে নাকি গো? অল দ্য ইন্ডিয়ান স্পেন, তোমরা পড়েছো বাড়িতে? আচ্ছা, আমি আনসারটা বলে দিই, ঠিক আছে? আনসারটা আমি বলে দিই, টাইম বেশি নেব না, যে এগুলো বোঝানো সেগুলো শুধু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এ, কোয়েশ্চেন নাম্বার 2 সি, কোয়েশ্চেন নাম্বার 3 বি, বি ফর বল, বি ফর বল, কোয়েশ্চেন নাম্বার 4 সি, কোয়েশ্চেন নাম্বার 4 সি, কোয়েশ্চেন নাম্বার 5 ডি, ডি ফর ডগ। এইখান থেকে একটু বুঝিয়ে দিই, এগুলো একটু বোঝানোর আছে, বড় করি একটু, দাঁড়াও। কোয়েশ্চেন নাম্বার 6, the manager put forward a number of criteria for the post, কি হবে? কেন কেন কেন? হ্যাঁ ঠিক বলেছো তুমি, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা প্লুরাল, ভেরি গুড, এইটা প্লুরাল ফর্ম, ঠিক আছে? এইটা হচ্ছে প্লুরাল, আর CRITERION এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই না? এটা সিঙ্গুলার ফর্ম, এটাই দিয়েছিল। ওইটা ওইটা মতি, ওটা মতি, মতি আনসারটা ঠিক বলেছে, মতি নাম্বারটা, মতি, হ্যাঁ এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে যেটা নাউনটা থাকে সেটা প্লুরাল নাউন হয়, ঠিক আছে? মতি ভালো আনসার দিয়েছে, ভেরি গুড, ঠিক আছে? আগামী দিনের পুলিশ, চিন্তা করো না, পুলিশে পেয়ে যাবে ও। ক্রাইটেরিয়া, হ্যাঁ লম্বা আছে, পেয়ে যাবে ও। 7, কিন্তু পরীক্ষা দিতে হবে, না দিলে তো পাবে না। দ্য রেলওয়েজ হ্যাভ মেড ক্রসিং দ্য ট্র্যাকস এ পানিশড অফেন্স, বলো কি হবে? কোয়েশ্চেন নাম্বার 7, হ্যাঁ বলো
সিক্সেরটা বাবু, ফাইভেরটা বললাম যে বাবু, পাঁচের ডি, পাঁচেরটা ডি হবে, ডি ফর ডগ। হ্যাঁ সিক্সেরটা বলছি, সিক্সেরটা দেখো এখানে লেখা আছে না, দেখো ক্রাইটেরিয়ান্স লেখা আছে না, ক্রাইটেরিয়ান্স লেখা আছে, দেখো ক্রাইটেরিয়া, এই যে এনটার উচ্চারণ হয় না, ঠিক আছে, এইটা সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে, এইখানে এস দিয়ে প্লুরাল করেছে, মানে এটা যেহেতু সিঙ্গুলার সবাই জানে, এর পরে কি করেছে বলতো, একটা এস দিয়ে দিয়েছে, বাট এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে, মাথায় থাকবে। কি বললাম, এটা সিঙ্গুলার ফর্ম, এটা প্লুরাল ফর্ম, ক্রাইটেরিয়া, এটা প্লুরাল ফর্ম নয়, এটা ভুল, মনে থাকবে গো। 7 নম্বর কি হবে এটা, সাতেরটা কি বলেছে, দ্য রেলওয়ে হ্যাভ মেড ক্রসিং দ্য ট্র্যাকস এ পানিশড অফেন্স। না বাবু, পানিশেবল অফেন্স হয়, পানিশড অফেন্স হয় না, তাই না, পানিশেবল অফেন্স, পানিশেবল অফেন্স, এটা একটা পানিশেবল, কি বলে বাংলায় কি বলবো এটাকে, পানিশেবল অফেন্স, পানিশড অফেন্স তো কখন আমরা বলি না, শাস্তি যোগ্য, হ্যাঁ যোগ্য, ঠিকই বলেছে, পানিশেবল, পানিশেবল অফেন্স। কোশ্চেন নাম্বার 8 বলো, 8 এরটা কি হবে, 8 বলেছে এ মেম্বার শ্যাল বি রিকোয়ার্ড, তাহলে কোনো ভুল নেই, এ মেম্বার, মেম্বার সব বলেনি, ঠিকই আছে, শ্যাল বি, বি এর পরে ভাবে থার্ড ফর্ম আছে, এ মেম্বার শ্যাল বি রিকোয়ার্ড টু পে ইন্টারেস্ট, টু এর পরে ভাবের ওয়ান ফর্ম আছে, ভাব ওয়ান, টু পে ইন্টারেস্ট অ্যাট সাচ রেট, এখানেও কোনো ভুল নেই, অ্যাজ ইজ ফিক্সড বাই দ্য কমিটি, কম্পেয়ার করেছে, অ্যাজ ইজ ফিক্সড, ইজ এর পরে আবার ভাবে থার্ড ফর্ম আছে, বাই দ্য কমিটি, নো এরর, 8 ডি, নো এরর। 9টা বলো, সিটিজেন্স ক্যান নট অ্যাফোর্ড টু টেক দ্য ল আউট অফ দেয়ার হ্যান্ডস, আউট অফ দেয়ার হ্যান্ডস, বলো, হ্যাঁ, ইনটু, কোথায় গো ইনটু হবে, সিটিজেন্স ক্যান নট অ্যাফোর্ড টু টেক দ্য ল, হয় না, আউট অফ দেয়ার হ্যান্ডস হয় না, হ্যাঁ, ইন, এখানে আউট অফটা হবে না, এখানে না, এই পুরোটা ইন করে দাও, ইন দেয়ার হ্যান্ড, এটাকে পুরোটা তোমরা ইন করে দাও, হ্যাঁ, ইন দেয়ার হ্যান্ড করে দাও এই জায়গাটায়, ঠিক আছে, এই আউট অফ এর জায়গায় দেখি মানেটা কেমন দাঁড়াচ্ছে, সিটিজেন্স ক্যান নট অ্যাফোর্ড টু টেক দ্য ল ইন দেয়ার হ্যান্ডস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 কি হবে বলো, দ্য রিলেটিভস অফ দ্য ডিকেজড থ্রেটেন টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, বলো কি হবে, দ্য রিলেটিভস অফ দ্য ডিজিজড থ্রেটেন টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, বলো, কোথাও ভুল নেই, আছে কি, কোথাও ভুল নেই, নো এরর, নো এরর। পরেরটা চলে আসি, কোথায় বাবু, আট, নাহলে তো এটা 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 দেখো, এটা কিসে আছে বলো তো, অ্যাজ, আমরা কি বলি, অ্যাজ ইট ইজ ফিক্সড, অ্যাজ ইট ইজ ফিক্সড বলি কিনা বলো কথাটা, হ্যাঁ, তো এখানে যদি ইজ ফিক্সড না দিই, অ্যাজ, আচ্ছা তুমি বলছো অ্যাজ ফিক্সড, এ মেম্বার শ্যাল বি রিকোয়ার্ড টু পে ইন্টারেস্ট সাচ রেট অ্যাজ ফিক্সড বাই দ্য কমিটি, হ্যাঁ ইজটা না, হ্যাঁ অ্যাজ ফিক্সড বাই দ্য কমিটি হবে, অ্যাজ ইট ইজ ফিক্সড বাই দ্য কমিটি, অ্যাজ ইট ইজ, এখানে একটা ইট লাগতো অ্যাকচুয়ালি, এখানে একটা ইট থাকলে ভালো হতো, হ্যাঁ, ইজটা উঠিয়ে দাও, অ্যাজ ফিক্সড বাই দ্য কমিটি, কারণ এ মেম্বার শ্যাল বি রিকোয়ার্ড টু পে ইন্টারেস্ট এট সাচ রেট অ্যাজ ফিক্সড বাই দ্য কমিটি, অ্যাজ ইটস ফিক্সড, অ্যাজ ইটস হবে ইটসের জায়গায়, অ্যাজ ইটস ফিক্সড বাই দ্য কমিটি বা অ্যাজ ফিক্সড বাই দ্য কমিটি, ঠিকই বলেছো তুমি, এটা আমি ওভারলুক করে গেছি, এটা কি আমি নো এরর বললাম, অ্যাজ ইটস ফিক্সড বাই দ্য কমিটি বা অ্যাজ ফিক্সড বাই দ্য কমিটি, ঠিকই বলেছো। আসলে সিজিএল সিএইচএস এর কোশ্চেনগুলো এমন দেয় যে গ্রামাটিক্যালি কারেক্ট শুনতে কানে লাগে, বুঝলে তো, এটাই বড় সমস্যার একটা, হ্যাঁ, মানে যারা ইংলিশ মিডিয়ামের ভালো ভালো মেয়ে বা ছেলে, তারাও পর্যন্ত ভুল করে ফেলে এই জায়গাটাতে, আমি দেখেছি সিজিএল, মানে আমি তো বলবো দারুণ একটা পরীক্ষা, যারা সত্যিকারের পড়াশোনা করেছে, হ্যাঁ, মানে বেসিকটা যাদের ঠিক আছে, তারা কিন্তু সিজিএল সিএইচএস লাগিয়ে দেবে, বিশেষ করে ইংলিশ আর ম্যাথ, হ্যাঁ, এই দুটো যাদের ভালো বা যারা ভালো করে নিতে পারবে, তাদের পরীক্ষাতে কিছু নেই, তাই না,
কোয়েশ্চেন নাম্বার 11 চলে এসো। 11A, 11A এগুলো প্লিজ মানেগুলো তোমরা লিখবে, টাইমটা অনেক পেরিয়ে গেছে বলে আমি আর এক্সপ্লেন করছি না। 12 এর বি, বি ফর বল। 13A, 13A, 14B, একটু ডিকশনারিতে মানেগুলো দেখে নেবে বাবু। হ্যাঁ, 14B, 14টা দেখো, 14টা, হ্যাঁ 11টা, 11A, 11A, 12B, B for ball, 13A, 14B, B, হ্যাঁ আমি 14 কোনটা বললাম যেন ভুলে গেলাম, 14টা বললাম না। আচ্ছা দেখো 14 কি বলছে, দ্য লাইফ গার্ড উড নট লেট দ্য চিলড্রেন। দেখো এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে, যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে না, লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে লেটের পরে দেখবে যখনই ভাগগুলো থাকে কি ফর্মে হয়, এটা দেখে তুমি আরামসে কোশ্চেনটা করতে পারবে, তাই না? লেট দ্য চিলড্রেন সুইম অ্যাট দ্য ডিপ এন্ড অফ দ্য পুল, 14B। আচ্ছা 15 এর বি, পারফর্ম। এবারে চলে এসো 16। কেউ কোনো জিনিস বুঝতে না পারলে আমায় জিজ্ঞেস করবে, অসুবিধা নেই। দেখো এখানে কি দিয়েছে এগুলো, 4 alternatives, choose the one which best expresses the meaning of the given bold word and indicate the correct answer। বুঝতে পেরেছো? তাহলে এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি, অনেক কোশ্চেন থেকে কমন পাবে, আমি যে 10 ইয়ার্স থেকে করাচ্ছি অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। 16 এর এ, টেস্ট। 17 কি হবে বলো, রিভেল্ট। কম্পিটেড, কম্পিটেড, COMPETED, 17 এর সি হবে, ঠিক আছে। 18 ট্রিমিং, ট্রিমিং মানে কাট করা, এটা আমরা সবাই জানি, ট্রিম করি, ভিডিও ট্রিম করি, কাট। হ্যাঁ 19 এর নামায় দাঁড়াও, পেস্টার কি হবে বলো, অ্যানয় করা। হ্যাঁ হ্যাঁ দেখেছো, অমিত এটা খুব ভালো জানে। আগে এটাতে এক্সপ্লেন করিনি, আচ্ছা আচ্ছা সেটাতে আছে আর কি, সোনা ছেলে, ভেরি গুড। 21 হবে না, সরি 21 বলো। 20B হবে, বলিনি, সরি 20B হবে, বি ফর বল, 20। 21 প্লেন্টিফুল, প্লেন্টিফুল। 22A, 22A, 23D, D for dog, 23D, 20 বললাম B, 21C, 22A, 23D, D for dog, 24A, 25C, ঠিক আছে। 25C, 26 কি বলেছে, দ্য ম্যানেজার ডক্টর দ্য অ্যাকাউন্টস অফ দ্য কোম্পানি। সেন্টেন্স ইমপ্রুভমেন্টস এর সমস্ত পরীক্ষায় আসে কিন্তু, তাই না? না রেডিয়াম অ্যান্ড ফ্রেজ, সরি রেডিয়াম অ্যান্ড ফ্রেজ না। 26 তোমাদের করানো হয়নি, এগুলো আমি দেবো তোমাদের। 26 এর ডি, ডি ফর ডগ। 27 এর এ, 28 এর সি, 29 এর বি, বি ফর বল। 30C, 30C, রিফিউজড, 30C, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। 31 থেকে সেন্টেন্স। ডি ফর ডগ, 26টা, 26 ডি ফর ডগ, ঠিক আছে। 31 এ চলে এসো এবারে। 31 কি বলেছে, ডিড দেয়ার বাস কাম অন টাইম, বলো কি হবে, কোন দেয়ার হয়, সি দেয়ার। হ্যাঁ তাহলে THEIR দেয়ারটা হবে 31 এর সি, তাই না? পরেরটা, ময়ঙ্ক was working overtime for the last 2 weeks, বলো কি হবে, Mayank was working overtime for the last 2 week, for the last 2 week, পরের পরে কি আছে, for the period, হ্যাঁ for the period of time, তাহলে পারফেক্ট টেন্স, has been working, very good, যে has been working হয়ে যাবে, তাই না? এই তো তোমরা দারুণ উত্তর দিচ্ছ তো, ভেরি গুড। 33 বলো, every morning I get up at 4 o'clock but today I get up at 7 o'clock, দারুণ কোয়েশ্চেন, বলো। বলছে every morning I get up, get up টা কি ফর্ম, হ্যাঁ got up হবে, I got up at 7 o'clock but today I got up at 7 o'clock, every morning I get up at 4 o'clock but today I got up at 7 o'clock, দারুণ দারুণ দারুণ।
34 মোস্ট দ্য চিলড্রেন, মোস্ট চিলড্রেন আছে, মোস্ট চিলড্রেন আর লাইকিং আইসক্রিম। আমি কথাটা বলেছিলাম মোস্ট দ্য, মোস্ট অফ, মোস্ট চিলড্রেন একই। 34 বলো। লাইক, অবশ্যই মোস্ট চিলড্রেন লাইক আইসক্রিম, পছন্দ করেই যাচ্ছে সেটা তো নয়, এটা একটা জেনারেল কথা, তাই না? সাপোজ, সাপোজিং ইফ, খুব খুব ইম্পর্টেন্ট। সাপোজিং ইফ কথাটা জানো তো তোমরা? সাপোজিং ইফ কিসে ইউজ হয়? সাপোজিং ইফ আমি করাবো এটা। সাপোজিং ইফ হি, সাপোজিং ইফ হি কামস হোয়াট শুড আই ডু, বলো কি হবে, কোথায় ভুল আছে? সাপোজিং ইফ থেকে প্রচুর কোয়েশ্চেন আসে স্যার, এখানে ইফ হি কামস দিলেই হবে, সাপোজিং ইফ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সাপোজিং ইফ দিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এটা আমি তোমাদের করাবো। তারপরে একটা হেল্পিং ভার্ব বসে, কি ফর্মের হেল্পিং ভার্ব বসে আমাকে তোমরা পরের দিন জানাবে। সাপোজিং ইফের পরে কি হেল্পিং ভার্ব বসে এটা তোমরা আমাকে পরের দিনে আমাকে জানাবে। মনে থাকবে কি বললাম কথাটা? সাপোজিং ইফের পরে আমরা কি হেল্পিং ভার্ব ইউজ করি, প্রেজেন্ট ফর্মের না পাস্ট ফর্মের, ঠিক আছে? ওয়ের হবে না আর হবে, এই জিনিসটা তোমরা আমাকে, হ্যাঁ হ্যাঁ হবে। যাই হোক তোমরা একটু এটা নিয়ে রিসার্চ করে নিও, হবে। ভেরি গুড। 36, 36 কি বলেছে এগুলো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 36 able to use the left hand and right hand equally well, বাংলায় আমরা বলি সব্যসাচী, তাই তো? হ্যাঁ, 36 এর বি, অনেকবার এসছে এটা। 36 এর বি, 36 এর বি অ্যাম্বিডেক্সট্রাস এটা। 37 বলো। ওয়ান হু হেটস ওমেন, বাবা রে, ওয়ান হু হেটস ওমেন বলো। এখানে দুর্গাপুরের কেউ পড়ে? এই ব্যাচে তো দুর্গাপুরে এখন কেউ, এখন যারা আছে তারা দুর্গাপুরে কেউ আছো? 38 নেই তো। এ সিস্টেম অফ নেমিং থিংস বলো। নমেনক্লেচার, ভেরি গুড, এটা বহুবার এসছে, তাই না? দেখো এইগুলো করলেই পরীক্ষা হয়ে যাবে স্যার, এইগুলো করলেই পরীক্ষা হয়ে যাবে। কেন বড় বড় করে উল্টাপাল্টা জিনিস পড়বো স্যার? হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টেরিয়াস পড়লেই হবে স্যার, নতুন করে কিছু পড়বে না, ঠিক আছে? এর আর এগুলো মুখস্থ করে কখনো মনে থাকে না, আলোচনা করতে হয়। এ রেস্ট প্যাসেজ, এ রেস্ট প্যাসেজ ওয়ে ইন এ বিল্ডিং বলো। সবাই জানে আমরা এটা, এটা আমরা কোথায় কোথায় ইউজ করি, ওয়াকওয়ে, তাই না? 40, 40 এ কিওর ফর অল ডিজিজ বলো। বাহ, কে বললো? বিকাশ নাকি? কে বললো এটা? কে বললে? বিকাশ? বিকাশ নামটাও বলতে পারছেন, আমি বিকাশ, হ্যাঁ বিকাশ বলছো তো নাকি গো? ওইটা বলতে অত দুঃখ কেন স্যার? ক্লোজ টেস্ট খুব ইম্পর্টেন্ট স্যার, এটার জন্য পেপার পড়ো স্যার, হয়ে যাবে। শুধু পেপার পড়ো স্যার, দেখবে অটোমেটিক চলে আসবে স্যার এই জিনিসটা। আর এটার জন্য হিন্দু পড়তে হয় না স্যার, এটার জন্য টাইমস অফ ইন্ডিয়া পড়তে হয়, বুঝতে পেরেছো? টাইমস অফ ইন্ডিয়া পড়ো। হ্যাঁ হবে হবে, বাট আমি টাইমস অফ ইন্ডিয়া কিনে নিতাম স্যার, টাইমস অফ ইন্ডিয়া এত ভালো পেপার না, মানে আমি ইংলিশ শিখেছি টাইমস অফ ইন্ডিয়ার জন্য স্যার, সত্যি কথাই বলছি। ওর যা ইংলিশ আমাদের শেখার জন্য খুব ভালো, বুঝতে পেরেছো? যখন আমার পিওর ইন্টারভিউ ছিল তার আগে আমাকে একজন আমারই বন্ধু, বন্ধু কাম দাদা, সে তোমার সায়ন্তনের গল্প তো বলেছি তোমাকে, তোমাদেরকে যে বলেছিল পেপার পড়তে, তো আমি তখন, এখন তেতো ওষুধের মতো জিনিস ওটা পেপার পড়াটা, তো পড়তাম না, ইগনোর করতাম। আবার ট্রেনে দেখা একদিন, কিরে পড়ছিস পেপার? না ভাই পড়া হচ্ছে না, হ্যাঁ ইংলিশটা খুব কঠিন লাগছে। আমার সমস্ত কিছুতে হেভি হেভি মার্কস উঠতো, ইংলিশটাতে আর কিছুতেই আমার 18 আর 19 পেরোতো না, বুঝতে পেরেছো? তো ব্যাপারে হতো আমি অন্যান্য পরীক্ষা খুব একটা কোনোদিনই ইয়ে দিইনি, ব্যাংকটাই দিতাম বেশি। কেন না, ব্যাংকে জিকে পড়তে হতো না, আমার জিকে পড়তে বড় গায়ে জ্বর আসতো, ওই ইতিহাস আর ভূগোল আমি প্রচন্ড ভয় পাই। তো কি হলো, আমি ফার্স্ট আমার যখন ইয়েটা কেটে গেল এসবিআই পিওটা জিডিতে, হ্যাঁ, তো আমি তখন বুঝতে পারলাম যে ইংলিশের লেভেলটা বাড়াতে হবে। আর বিশ্বাস করো এই টাইমে সবাই একটা টনিক খুঁজে, যেটা হলে ইংলিশ শিখে যাবে। হ্যাঁ, স্পোকেন ইংলিশে ভর্তি হলাম, কিছুই কাজ হলো না। আবার একদিন দেখা সাইন্স বললো বিপ্লব পেপারটা পড়, শুধু পেপারটা পড়, 6 মাস পর তুই আমাকে ফোন করবি। তেতো ওষুধের মতো গেল। আমি শুরু করলাম সকালবেলায় টাইমস অফ ইন্ডিয়া, রাত্রেবেলা দা হিন্দু, মানে মারাত্মক লেভেলের কাজ দিয়ে
দিয়েছে, বিশ্বাস করো একটু চোখ বন্ধ করে পড়ে যাও, মানে ভাবতে পারবে না তোমাদের লেভেল, হ্যাঁ মানে জিরোর থেকে হিরো হয়ে যাবে, এরকম টাইপের একটা জিনিস। পড়ো, এর কোনো ওষুধ নেই ভাই, কানে লাগা, যতদিন না আসবে ততদিন তোমরা কিচ্ছু করতে পারবে না, তাই না? কানে লাগতে হবে কোথায় ভুল আছে সেই জিনিসটা, কত মানে রুল তোমরা মনে রাখবে। 41 সি ওয়েলফেয়ার, 42 এ ম্যানার, 43 বি, 43 বি, 44 এ, 45 এ, 46, হ্যাঁ বাবু সরি, হ্যাঁ বাবু বলি বলি সরি সরি, 41 সি, 42 এ, 43 বি, বি ফর বল, 44 এ, 45 এ, হ্যাঁ বাবু এ, হ্যাঁ একটু দেখে নেবে বাবু, হ্যাঁ 45 এর এ তে আছে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 45 এর এ, তাই না? প্রোক্লেমস আছে, প্রোক্লেমস, PROCLAIMS, তাই বা কোশ্চেনটা আমি দিয়েছি গ্রুপে, যদি না থাকে তাহলে আমি আবার দিয়ে দিচ্ছি। 46 এর সি, 47 বি, বি ফর বল, 48 বি, বি ফর বল, 49 এ, 50 সি। ঠিক আছে, চলো ইংলিশ শেষ হয়ে গেল। আর 14 জন, যে 14 জন ক্লাস করলে তাদের প্রচুর ধন্যবাদ। একটা ছোট 50 সি বলেছি, আমি একজনকে একটা কোশ্চেন করব, ঠিক আছে, আনসার দেবে। মডার্ন পিরিয়ডিক টেবিলে কটা গ্রুপ আছে? ঠিক করে বলো, কটা গ্রুপ বলেছি? গ্রুপ গ্রুপ গ্রুপ, পিরিয়ড বলিনি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মেন্ডেলিভ কত সালে তার পিরিয়ডিক টেবিল পাবলিশ করেছিল? 1872, ভেরি গুড। 69-এ সে বলেছিল, 72-এ পাস করেছিল, বাহ। আচ্ছা 1913 আরেকটা ঘটনা ঘটেছিল কি? হ্যাঁ 1913-তে কি একটা ঘটনা ঘটেছিল, রবীন্দ্রনাথ কিছু পেয়েছিল না? সেই, হ্যাঁ ওটা করে মনে রাখবে, ভেরি গুড। আচ্ছা কে দিয়েছে গো মডার্ন পিরিয়ডিক টেবিল? রাদারফোর্ড না? মোসলে, গুড। আচ্ছা আচ্ছা, আর আগেরটা কে দিয়েছে? মেন্ডেলিভ, তাই তো। আর শুরু হয়েছিল ল্যাভয়েসিয়ে দিয়ে, ল্যাভয়েসিয়ে শুরু করেছিল প্রথম, ও মেটাল আর নন মেটালে ভাগ করেছিল, তাই না? নিউল্যান্ড, নিউল্যান্ড, হ্যাঁ ওই ধরুনটা আনিনি। ঠিক আছে, দেখ ভালো করে পড়ো, পরের দিনে আমি তোমাদের পিরিয়ডিক টেবিল তোমরা নিজেরা লিখতে পারবে। হ্যাঁ রাখলাম তাহলে, টাটা। ঠিক আছে, আর আমি একটা সেট পাঠিয়ে দিচ্ছি তোমাদের ইংলিশের, ঠিক আছে, তোমরা আবার পরের সপ্তাহের জন্য পড়বে। হুম, আচ্ছা।